হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটন দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো শীতকাল মানেই হলো মটরশুঁটি দিয়ে তৈরি করা বিভিন্ন রকমের জিনিস এবং তার সাথে থাকে কিন্তু আলুর দম। মটরশুঁটির কচুরি বা মটরশুঁটির পরোটা আমাদের কিন্তু মানে দেখেই যেন আমাদের জিভে জল চলে আসে। তো আজকে আমি তৈরি করে দেখাবো তোমাদেরকে মটরশুঁটি দিয়ে তৈরি করা পকেট পরোটা। পকেট পরোটা বললেই কিন্তু আমাদের সবাইকার সামনে রাজুদার পকেট পরোটাটাই ভেসে আসে, তাই না বলো? তো দেখো, পরোটাটা এতটা নরম এবং এতটা তুলতুলে হয়েছে যে আমি পাট করে তোমাদেরকে দেখালাম, পকেটে কিন্তু আরামসে ঢুকে যাবে এই পরোটাটা। তো চলো তৈরি করে নিই। তো এখানে দেখো, প্রথমে আমি নিয়ে নিয়েছি মটরের দানা, আর এটাকে আমি কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর আমি এটাকে সামান্য একটু আদার টুকরো দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেবো। এরপর দেখো, আমি একটা বাটিতে দিয়ে নিয়েছি প্রায় 200 গ্রামের মতো ময়দা। এরপর এতে আমি দিয়ে নেবো 2 চামচের মতো নুন, নিচ্ছি 4 চামচের মতো তেল। পকেট পরোটা তৈরি করতে গেলে কিন্তু ময়ানটা একটু বেশি দিতে হবে, যাতে কিনা যখন আমরা এটাকে ভাজবো তখন যাতে তেল একদমই কম আমরা ব্যবহার করতে পারি। এরপর দেখো, বেটে রাখা মটরশুঁটিটা আমি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে কিন্তু মেখে একটা সফট ডো তৈরি করে নেবো। তো এই যে দেখো, ময়দাটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এখন আমি হাতে লাগিয়ে নিয়েছি সামান্য পরিমাণ সাদা তেল, আর এই সাদা তেল দিয়ে আমি এই ডোটাকে কিন্তু আরেকবার খুব ভালো করে মেখে চেখে নেবো। এরপর আমি একটা থালা ঢাকা দিয়ে রেখে নেবো। 5 মিনিট পর আমি এখানে চাকতি বালনা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ময়দার গুঁড়ি। এরপর আমি কিন্তু এটাকে পরোটার মতো করে খুব ভালো করে বেলে নেবো। আমি এখানে 3 কোণ যে পরোটাটা হয় সেরকম শেপে তৈরি করেছি, তোমরা চাইলে কিন্তু গোলও করতে পারো। তো দেখো, এভাবে গোল করে তারপর 3 পার্ট করে আমি এভাবে পরোটাটাকে খুব ভালো করে একটু বড় করে বেলে নেবো। দেখো, একটা পরোটা বেলা হয়ে গেছে, বাকি পরোটাগুলো এভাবে বেলে নেবো। এরপর দেখো, আমি নিয়ে নিয়েছি তাওয়া। তাওয়া গরম হয়ে গেলে আমি পরোটাটা এর মধ্যে দিয়ে নেবো, আর খুব ভালোভাবে দুটো পাশই খুব সুন্দর করে আমি কিন্তু প্রথমে সেঁকে নেবো। দুটো পাশ খুব ভালোভাবে সেঁকা হয়ে গেলে আমি দিয়ে নেবো ওপর থেকে সামান্য পরিমাণে তেল। এতে কিন্তু বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু ময়নে অনেকটা পরিমাণে তেল আমি দিয়েছিলাম। এরপর কিন্তু সামান্য পরিমাণ তেল দিয়ে আমি পরোটাটাকে খুব ভালোভাবে ভেজে নেবো। এই যে দেখো, একটা পরোটা ভাজা হয়ে গেছে, বাকি পরোটাগুলোকে এভাবেই তৈরি করে নেবো। এখন দেখো, আমি থালার মধ্যে সাজিয়ে নিয়েছি পরোটা, আলুর দম এবং মিষ্টি। আলুর দমের রেসিপি আমি দিইনি, কারণ আলুর দমের রেসিপি আমি অলরেডি আগে দিয়ে নিয়েছি। যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য রকম ধন্যবাদ। তো দেখো, একটা পরোটা আমি কিন্তু ফোল্ড করে তোমাদেরকে দেখাচ্ছি। একদম ছোট্ট মতো ফোল্ড করলে কিন্তু এই পরোটাটা আরামসে যে কোনো পকেটে কিন্তু ঢুকে যাবে। তো আমি এটাকে নাম দিয়েছি মটরশুঁটির পকেট পরোটা। খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা পরের ভিডিও নিয়ে।